তো সবাই খেয়াল করো, তোমরা বোর্ডের মধ্যে 7C এর 30 নাম্বার ম্যাথ দেখতে পাচ্ছ। আমার বইয়ের 30 নাম্বার ম্যাথ। গত ক্লাসে মনে হয় আমি মেবি আমার বইয়ের 27 বা 28 পর্যন্ত করিয়েছিলাম। তো আজকে 30 নাম্বার অঙ্ক দিয়ে আমরা শুরু করতেছি। এই ম্যাথটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ বলতে পারো এটা। এই ম্যাথটা অনেকবার এসেছে বিভিন্ন বোর্ডে। তোমাদের বইয়ে তোমরা একটু দেখে নাও। এই অঙ্কটার পাশে অনেকগুলো বোর্ডের দেখো যে নাম লেখা আছে। সো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। খুব ভালো করে অঙ্কটা সবাই বোঝার চেষ্টা করবা। দেখো আমি বোর্ডে 30 নাম্বার অঙ্কের লেফট হ্যান্ড সাইডটা লিখেছি। লেফট হ্যান্ড সাইড লিখেছি tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর আশা করি সবার সামনে বই আছে। তোমরা একটু কাইন্ডলি রাইট হ্যান্ড সাইডটা দেখো কি আছে বইয়ে। রাইট হ্যান্ড সাইডটা দেখো সবাই, বইয়ের মধ্যে আছে কি রুট কস থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই রুট কস থিটা প্লাস 1। তো রাইট হ্যান্ড সাইডটা আমি বোর্ডে লিখলাম না, সবার সামনে আশা করি বই আছে। তোমরা বই থেকে একটু রাইট হ্যান্ড সাইডটা দেখো সবাই। তো খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, আবারও বলতেছি মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ। তো খেয়াল করো, প্রথমে আমরা কি করব, এখানে কিন্তু মাঝখানে ইনটু আছে, মাঝখানে হচ্ছে ইনটু। তো দুইটাই হচ্ছে 10, এটাও 10 এটাও 10। তা আমরা প্রথমেই যে কাজটা করব, এই দুইটা 10কেই আমরা সাইন কসে ভেঙে ফেলবো। দুইটা 10কে আমরা কি করব, সাইন এবং কসে ভেঙে ফেলবো। তাহলে দেখো, যদি আমরা সাইন কসে ভাঙি, তাহলে এই প্রথমটাকে ভাঙতেছি, প্রথমটাকে সাইন 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ডিভাইডেড বাই কস 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2। বুঝতে পারছো তো? এই প্রথমটাকে ভাঙছি, প্রথম যে 10 আছে ওইটাকে ভাঙছি সাইন বাই কস। 10 মানে কি সাইন বাই কস। আর এই যে এটা হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে এটার সাথে হবে ইনটু, একইভাবে এর পরেরটাকে চলো ভেঙে ফেলি, এটাও সেম সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ডিভাইডেড বাই কস 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। তো আশা করি এই লাইনটা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। দুইটা 10কেই আমরা নর্মালি সাইন কোসে যেভাবে ভাঙি ওভাবে ভেঙে ফেললাম। 10 মানে হচ্ছে সাইন বাই কস। তো এখন খেয়াল করো, খুব ভালো করে এখন মনোযোগ দিয়ে শোনো। দেখো উপরের দুইটাই গুণ অবস্থায় আছে, নিচের দুইটাও গুণ অবস্থায় আছে। উপরের দুইটা সাইন গুণ অবস্থায়, নিচের দুইটা কস গুণ অবস্থায়। তো যখন সাইন এবং কস গুণ অবস্থায় থাকে তখন কিন্তু আমরা সামনে একটা 2 দিয়ে সূত্র করি, তাই না? গত দুইটা ক্লাসে আমি তোমাদেরকে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, অঙ্কও করেছি আমরা, যে যখন সাইন এবং কস গুণ অবস্থায় থাকে তখন আমরা সবসময় চেষ্টা করি যে সামনে একটা 2 দিয়ে ওটাকে সূত্র করার জন্য। সামনে একটা 2 দিয়ে ওটাকে সূত্র করার জন্য আমরা চেষ্টা করি। তো চলো আমরা এই দুইটার সামনে 2 দিয়ে নেই। দুইটার সামনে কি করব, 2 দিয়ে নিব। 2 সাইন 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। নিচেও একই 2 কস 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু কস 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। এই লাইনে জাস্ট কি করছি, এই লাইনে জাস্ট একটা 2 বসাইছি সামনে, উপরেও একটা 2 বসাইছি, নিচেও একটা 2 বসাইছি। আরেকটা জিনিস, যেহেতু আমরা উপরে নিচে 2 বসাইছি তাহলে কিন্তু এই 2কে আর ব্যালেন্স করার কোনো প্রয়োজন নাই, কারণ উপরে নিচে 2 তো এমনিতেই কাটা। তাহলে এটাকে আর হাফ দিয়ে ব্যালেন্স করার কোনো দরকার নাই। উপরেও 2 দিছি, নিচেও 2 দিছি, সো উপরে নিচে 2 কাটা। তো এখন এখানে কোন সূত্র অ্যাপ্লাই করা যাবে? একটু আগে আমি যেটা বলেছি, যখনই সাইন বা কস গুণ অবস্থায় থাকে তখন আমরা সামনে 2 দিয়ে সূত্র করি। যখন গুণ অবস্থায় থাকে তখন আমরা সামনে কি দিয়ে সূত্র করি, 2 দিয়ে সূত্র করি। তো কোন সূত্র হবে দেখো, এইটাকে যদি আমরা মনে মনে এ বলি, এ, আর এটাকে যদি মনে মনে বি বলি,
তাহলে কোন সূত্র হইল 2 sin a sin b, দেখেছো 2 sin a sin b এর সূত্র হয়ে গেছে। একইভাবে নিচেরটাও দেখো 2 cos a cos b এর সূত্র, এটা a এটা b, তাহলে 2 cos a cos b এর সূত্র, আর উপরেরটা হচ্ছে 2 sin a sin b এর সূত্র। আচ্ছা, তাহলে 2 cos a cos b এর সূত্র 2 sin a sin b এর সূত্র হচ্ছে, তো আমরা এখন ইজিলি উপরেও সূত্র দিয়ে দিব, নিচেও সূত্র দিয়ে দিব, সূত্র আমাদের মুখস্থ আছে। তবে একটা ছোট্ট একটা জিনিস আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আগে, সূত্র দেওয়ার আগে ছোট্ট একটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করি। সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এদিকে দেখো, আমরা যদি এই থিটাকে মনে মনে সি বলি আর 45 ডিগ্রিকে যদি মনে মনে ডি বলি, এই দেখো থিটাকে যদি বলি সি আর 45 ডিগ্রিকে যদি বলি ডি, তাহলে খেয়াল করে দেখো তো এখানে অন্য সূত্র হয়ে গেছে আবার। এটা দেখো তো খেয়াল করে অন্য সূত্র হয়েছে কিনা। এই যে দেখো 2 sin c plus d by 2 into sin d minus c by 2। আমি এখানে লিখতেছি 2 sin, লিখো না তোমরা, লিখো না, 2 sin, দেখো 2 sin c plus d by 2 into sin, এটা কি d minus c by 2। এই সূত্র আমরা পড়ছি না? বলো তো এটা কিসের সূত্র? sin cos c plus cos c minus cos d। হ্যাঁ, এটা cos c minus cos d এর সূত্র। তাহলে উপরের পুরাটা আমরা দেখতেছি cos c minus cos d এর সূত্র দেওয়া যাচ্ছে। উপরের পুরাটাকে আমরা cos c minus cos d এর সূত্রও দিতে পারি। একইভাবে নিচেরটা দেখো, নিচেরটা খেয়াল করো, 45 কে যদি c বলি আর থিটাকে যদি d বলি, 45 কে যদি c বলি, থিটাকে যদি d বলি, তাহলে নিচেরটা কি হইতেছে দেখো, নিচেরটা হইতেছে 2 cos c plus d by 2 into cos c minus d by 2, তাই না? বলো নিচেরটা এটা হইতেছে না? তাহলে এটাও তো সূত্র। এটা কিসের সূত্র বলো? cos c plus cos d। cos c plus cos d এর সূত্র। বুঝতে পেরেছো তাহলে ব্যাপারটা? তাহলে আমরা এখানে দুইটা কাজ করতে পারি এখন এই লাইন থেকে। এই লাইনের পরে আমরা দুইটা কাজ করতে পারি। নাম্বার 1, 2 sin a sin b এর সূত্র দিতে পারি, আর নিচে 2 cos a cos b এর সূত্র দিতে পারি, অথবা এই দুইটা সূত্র দিতে পারি। যে কোনো একটা আমরা করতে পারি এখানে। আমার কথাটা আশা করি সবাই ভালো করে বুঝতে পারছো। যদি আমরা এটাকে a বলি আর এটাকে যদি b বলি, তাহলে 2 sin a sin b এর সূত্র, আবার নিচে 2 cos a cos b এর সূত্র। আর যদি এইটা না করতে চাই তাহলে এই দুটো সূত্রও দেওয়া যাবে। আমরা দেখতেছি এই দুটো সূত্র এখানে মিলেছে। তাহলে এখন তোমার ইচ্ছা, তুমি যেভাবে যে কোনো একটা করলেই হবে, তুমি যেটাই করো হবে, সমস্যা নাই। তবে এই দুইটা সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে একটা লাইন কমে যাবে আর কি, অঙ্কের একটা লাইন জাস্ট কমে যাবে। আর যদি ওই যে 2 sin a sin b 2 cos a cos b এর সূত্র অ্যাপ্লাই করো, একটা লাইন বাড়বে, আর কিছু না, আর কোনো পার্থক্য নাই। অঙ্কের কোনো সমস্যা হবে না, অঙ্ক 100% হবে। এই দুইটা সূত্র অ্যাপ্লাই করলে একটা লাইন কমবে, আর 2 sin a sin b 2 cos a cos b এর সূত্র অ্যাপ্লাই করলে একটা লাইন বাড়বে, এটাই জাস্ট, আর কিছুই না। তো আমি এই দুইটা সূত্র অ্যাপ্লাই করতেছি, এই দুইটাই অ্যাপ্লাই করি। চলো সবাই বুঝছো তো যে এই দুইটা সূত্র হয়েছে, যে উপরে হয়েছে এটা 2 sin a sin b, আর নিচে হয়েছে এটা, সরি উপরে হয়েছে 2 sin c plus d by 2 sin c minus d by 2, মানে হচ্ছে cos c minus cos d এর সূত্র। এটা হয়েছে উপরে, এই সূত্রটা হয়েছে উপরে। যদি আমরা থিটাকে c ধরি আর 45 কে d ধরি, থিটাকে যদি c ধরি 45 কে যদি d ধরি, তাহলে এই সূত্রটা বসানো যাবে।
একইভাবে নিচে 45 কে যদি সি বলি, থিটাকে যদি বি বলি, তাহলে এই সূত্রটা বসানো যাবে। এটা হলো cos c প্লাস cos d এর সূত্র। তাহলে চলো এই দুইটা সূত্র আমরা এখানে বসায় ফেলি। তাহলে আমি নিচে মুছে দিলাম, নিচের যে সূত্র দুইটা বুঝাইছি এটা মুছে দিলাম। দেখো তাহলে কিসের সূত্র হইছে এটা? এটা সূত্র হইছে উপরেরটা cos c minus cos d। c কোনটা? c হইল থিটা, c হচ্ছে থিটা, আর d হচ্ছে 45। c হলো থিটা, d হচ্ছে 45। দেখছো cos c minus cos d। c ধরছি কাকে? থিটাকে, আর d ধরছি 45 কে। একইভাবে নিচে নিচে হবে cos c plus cos d। c হইল 45 আর d হচ্ছে থিটা। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? বলো, ফ্র্যাঙ্কলি বলো, কারো বুঝতে সমস্যা আছে কিনা কোনো? সিয়ামুল রাফি বুঝতে পেরেছিস? স্যার বুঝছি। কাফিল বুঝেছিস? জি স্যার। ভালো করে সবাই বুঝতে পারছো কিনা দেখো। না বুঝতে পারলে আমি আবার বুঝাবো, সমস্যা নাই। অঙ্ক শেষ, এটা অঙ্ক প্রায় শেষ। এই লাইনটাই হচ্ছে এখানে এই অঙ্কের মেইন লাইন। দেখো ভালো করে বুঝছো কিনা, যেটা ডাইরেক্ট সূত্র হইছে। ডাইরেক্ট সূত্র 2 sin c plus d by 2 into sin d minus c by 2। লাস্টটা কিন্তু d minus c by 2, cos c minus cos d এর সূত্র। আর নিচেরটা হলো 2 cos c plus d by 2 into cos c minus d by 2, cos c plus cos d এর সূত্র। আর আমি তো বলেই দিলাম, যদি এই সূত্রে অ্যাপ্লাই না করে ওই দুইটা অ্যাপ্লাই করতে চাও, কোন দুইটা? 2 sin a sin b আর নিচে 2 cos a cos b, তাও হবে। ওই ওই দুটো অ্যাপ্লাই করলে একটা লাইন খালি বাড়বে, আর কিছু না, মাঝখানে একটা লাইন বাড়বে। ওকে, তো খেয়াল করো, শেষ অঙ্ক কিন্তু শেষ। আমি বলেছি cos 45 এর মান হচ্ছে 1/√2, আমরা সবাই জানি cos 45 এর মান 1/√2। ওকে, এবার উপরে নিচে লসাগু করে ফেলবো। দেখো উপরে লসাগু হচ্ছে √2, তাহলে হবে √2 cos থিটা -1। নিচেও লসাগু সেম √2, তাহলে হবে √2 cos থিটা +1। এবার উল্টায় দিলে √2 কাটা, উপরে নিচে লসাগু করছি, এখন যদি উল্টায় দেই তাহলে √2 কাটা চলে যাবে। তো ডাইরেক্ট লিখে দিলাম, উপরে থাকবে √2 cos থিটা -1 ডিভাইডেড বাই √2 cos থিটা +1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা সবার কাছে ভালো করে ক্লিয়ার হয়েছে। আমি বারবার বলতেছি, দেখো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা, অঙ্কের এই লাইনটা বুঝতে পেরেছো কিনা, ভালো করে সবাই মনোযোগ দিয়ে দেখো। সেম এরকম একটা অঙ্ক তারপরেরটা একদম এরকমই দেখো, তারপরেরটা অঙ্কের চেহারাটা দেখো, এর পরের অঙ্কটা একদম সেম অঙ্ক। এটা যেভাবে করছি ওটাও একইভাবে করে ফেলবা। এটা ছিল 30, ওটা আমার বইয়ে 31, তোমাদের বইয়ের কত নাম্বার জানি না। তো আশা করি অঙ্কটা সবার কাছে ভালো করে ক্লিয়ার হয়েছে। কোনো ডাউট বা কোনো কনফিউশন আছে কারো? সবাই দেখো, এখন যে অঙ্কটা করতেছি এটা হচ্ছে আমার বইয়ের 32 নাম্বার ম্যাথ, 32 নাম্বার ম্যাথ। তো এই ম্যাথটাও বেশ ইম্পর্টেন্ট। এটা আমি আমার বইয়ে দেখতেছি, যেটা বেশ আগে বুয়েটের 2001-2 সালে অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো ইম্পর্টেন্ট অঙ্ক মোটামুটি, বাট এই অঙ্কটার মতো আরও বেশ কিছু অঙ্ক এই চ্যাপ্টারে আছে। এই জাতীয় যে অঙ্কটা এখন আমরা করব, এই জাতীয় অঙ্ক এই অধ্যায়ে পরবর্তীতে আরও বেশ কিছু আছে। এবং এই অঙ্কের ক্যালকুলেশন আর পরের অঙ্কগুলোর ক্যালকুলেশন দেখবা যে প্রায় সেম, একই টাইপের ক্যালকুলেশন। এবং এই জাতীয় অঙ্কগুলো সবসময় একই নিয়মে করতে হয়। যে সকল অঙ্কে এরকম দুইটা মান দেওয়া থাকে, এই জাতীয় দুইটা মান যে সকল অঙ্কে দেওয়া থাকে, আর একটা কিছু প্রমাণ করতে বলে, এরকম দুইটা মান দিয়ে যখন একটা কিছু প্রমাণ করতে বলে, তখন এই অঙ্কগুলা একই সিস্টেমে ক্যালকুলেশন করতে হয়।
আমরা আস্তে আস্তে যখন সামনের দিকের অঙ্কগুলো করব তখন তোমরা জিনিসটার সাথে পরিচিত হয়ে যাবা যে এই টাইপের যে কোনো দুইটা মান দেওয়া থাকলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো প্রথম করতেছি এই জন্য প্রথম একটু অড লাগতে পারে, বাট যখন অ্যাভেইলেবল এই ক্যালকুলেশনগুলো আমরা করব তখন সবাই ইউজ টু হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো প্রথমে লিখবো 1 নং হতে, প্রথমে আমরা লিখবো 1 নং হতে। তো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, 1 নং এর বাম পক্ষটাকে কিন্তু আমরা সূত্র দিতে পারি। 1 নং এর বাম পক্ষটাকে আমরা সূত্র দিতে পারি। বলতে পারবা কোন সূত্র? 1 নং এর বাম পক্ষটাকে কোন সূত্র দেওয়া যায় বলো? sin c plus sin d। হ্যাঁ, sin c plus sin d। এই যে x কে যদি আমি বলি c, y কে যদি বলি d, তাহলে sin c plus sin d এর সূত্র দিতে পারি আমরা। sin c plus sin d এর সূত্র কি? 2 sin c plus d by 2 into cos c minus d by 2। আশা করি সবাই বুঝতে পেরেছো। 1 নং এর বাম পক্ষটাকে আমরা sin c plus sin d এর সূত্র দিয়েছি। এটাকে আরেকটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। একইভাবে খেয়াল করে দেখো 2 নং এর বাম পক্ষটাকে আমরা cos c plus cos d এর সূত্র দিতে পারি। 2 নং এর বাম পক্ষটাকে আমরা cos c plus cos d এর সূত্র দিতে পারি। 2 cos c plus d by 2 into cos c minus d by 2 equal to 0। সবাই বুঝতে পেরেছো আশা করি। এখন কি করব জানো? এই যে নতুন দুইটা সমীকরণ পেলাম 3 নং আর 4 নং, এই দুইটা ভাগ করে ফেলবো। কি করে ফেলবো? এই দুইটা ভাগ। কেন ভাগ করব? কারণ খেয়াল করে দেখো, ভাগ করলে কাটাকাটি যায়। ভাগ কেন করব? কারণ কাটাকাটি যায়। দেখো এই বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ করলে 2 2 কাটা, এবং এই দেখো cos x minus y by 2 cos x minus y by 2 ও কাটা। দ্যাটস ওয়াই আমরা 3 নংকে 4 নং দিয়ে ভাগ করব, অথবা 4 নংকে 3 নং দিয়ে ভাগ করব, যে কোনো একটা করলেই হবে। 3 নং দিয়ে ভাগ করা যাবে না 4 নংকে? কে বলছে যাবে? 0 আছে না, ভাগ তো করা যাবে না। সমস্যা নাই, 1/0 আসবে না? যাবে। দেখ তুই 3 নংকে 4 নং দিয়ে ভাগ করতেছি, তা আমি একটু ডাইরেক্ট করি। হ্যাঁ, ডাইরেক্ট করি। ভাগ করলে তোমরা দেখতেছো 2 2 কাটা, এটা কাটা, তাহলে উপরে থাকতেছে sin x plus y by 2 আর নিচে থাকতেছে cos x plus y by 2, আর ডান পাশে আসতেছে 1/0। ডান পাশে কি আসতেছে? 1/0। 3 নংকে 4 নং দিয়ে ভাগ করে ফেললাম। এখন দেখো বাম পক্ষটাকে আমরা লিখতে পারি 10x plus y by 2। পারি না? দেখো sin by cos 10। এইবার খেয়াল করো 1/0 অসংজ্ঞায়িত, এটা আমরা সবাই জানি। এটা অসংজ্ঞায়িত বা অবাস্তব, ঠিক আছে? অসংজ্ঞায়িত বা অবাস্তব। এবং আমরা সাথে সাথে এটাও জানি যে 10 90 ডিগ্রির মানটা হচ্ছে অসংজ্ঞায়িত। জানি কি না? আমরা সবাই জানি যে 10 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। দ্যাটস ওয়াই আমরা এখানে 1/0 লিখতে পারবো, সমস্যা নাই। বাম পাশেও 10 ডান পাশেও 10, তাই না? বাম পাশেও 10 ডান পাশেও 10। আর তুমি যদি ওই 4 নংকে 3 নং দিয়ে ভাগ করতা একই হইতো, তখন এখানে কি আসতো? যদি 4 নংকে 3 নং দিয়ে ভাগ করতা তখন এখানে আসতো হইলো 0/1 মানে 0, আর এই পাশে আসতো cot। এই পাশে কিন্তু 10 আসতো না, এই পাশে cot আসতো, আর এই পাশে 0 আসতো। তো 0 মানে তো cot 90 ডিগ্রি, 0 মানে cot 90 ডিগ্রি হইতো তখন। আর এখানে অসংজ্ঞায়িতর পরিবর্তে 10 90 ডিগ্রি হইছে। এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। তো তুমি 3 নংকে 4 নং দিয়ে করো বা 4 নংকে 3 নং দিয়ে ভাগ করো, একই কথা। বাস এবার দুই পাশ থেকে 10 বাদ, দুই পাশ থেকে 10 বাদ, x plus y by 2
ইকুয়াল টু পাই বাই 2 শেষ। এবার 2 বাদ দিয়ে দাও, 2 বাদ দিয়ে দিলে x প্লাস ওয়াই ইকুয়াল টু পাই শেষ শর্ট। আশা করি বুঝতে পেরেছো সবাই। দুই পাশের নিচে থেকে 2 বাদ মানে উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে। সবার কাছে ক্লিয়ার অঙ্কটা আশা করি। সিয়ামুল রাফি বুঝেছিস? স্যার বুঝছি। তুলনামূলক ইজি ছিল ম্যাথটা। এবার চলে যাচ্ছে এর পরের অঙ্কে। তো সবাই খেয়াল করো, এখন যে অঙ্কটা করতেছি এটা হচ্ছে আমার বইয়ের 33 নাম্বার ম্যাথ। দেখো আমি বোর্ডে লিখেছি, দেওয়া আছে এটা, এই জিনিসটা দেওয়া আছে। আর প্রমাণ যেটা করতে হবে ওটা একটু সাইজে বড় বিধায় আমি আমার বোর্ডে লিখতেছি না, তোমাদের বইয়ে আছে। এটা কত নম্বর অঙ্ক তোমাদের বইয়ের? দেখো তো দেওয়া আছে, এটা দেখো 32 যেটাই হোক। তো প্রমাণ যেটা করতে হবে ওটা আমি বোর্ডে লিখতেছি না, আমি শুধু প্রমাণের রাইট হ্যান্ড সাইডটা লিখতেছি। আমি শুধু প্রমাণের রাইট হ্যান্ড সাইডটা লিখতেছি। এই যে এটা হচ্ছে প্রমাণের রাইট হ্যান্ড সাইড, এটা হলো প্রমাণের রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে ওটা তোমাদের বইয়ে, সামনে বই আছে আশা করি সবার বইয়ে। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে। রাইট হ্যান্ড সাইডটা লিখছি কারণ রাইট হ্যান্ড সাইডটা তোমাদের জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য কাজে লাগবে, দ্যাটস ওয়াই আমি রাইট হ্যান্ড সাইডটা বোর্ডে লিখেছি। তো চলো এই দেওয়া আছে থেকে আমরা ক্যালকুলেশন শুরু করি। আর আরেকটা জিনিস, তোমরা প্রমাণের রাইট হ্যান্ড সাইডটা দেখে বুঝতেছো যে এখানে কোথাও একটা যোজন বিয়োজনের ঘটনা ঘটবেই। a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা কোথাও না কোথাও একটা যোজন বিয়োজনের ঘটনা ঘটবে। এটা আমরা অনুমান করে ফেলছি রাইট হ্যান্ড সাইডটা দেখে। তো চলো আমরা ক্যালকুলেশন শুরু করি। প্রথমে কি করতেছি দেখো, cos গুলোকে এক পাশে নিয়ে আসলাম, cos গুলোকে এক পাশে নিয়ে আসছি, cos। বুঝতে পেরেছো আশা করি? cos গুলো এক পাশে, sin গুলো এক পাশে। এই যে cos হলো এই দুইটাকে এক পাশে নিয়ে আসছি, আর sin এর দুইটাকে এক পাশে নিয়ে গেছি। এবার আমরা কমন নিয়ে নেই, a কমন নিয়ে নিলাম। a কমন নিলে cos আলফা মাইনাস cos বিটা, আর এই পাশে b কমন নিলে স্যার কত কমন নিয়ে আনেন বিটা মাইনাস sin আলফা। খেলা ইমেল লাত্তি মারমু। কথা বলিস না, দেখ অঙ্ক আর ভুলাইছ না, চুপ থাক। কথা বলিস না, দেখ অঙ্ক ভুলাইছ না। এখন দেখো খেয়াল করো, আমাদের টার্গেট এইটা, আর এইটার জন্য আগে টার্গেট হচ্ছে a বাই b, আগে a বাই b আনতে হবে। a বাই b আসলেই কিন্তু এটা আসবে, স্কয়ার করব পরে। আগে a বাই b চলো নিয়ে আসি। a বাই b আসবে কিভাবে? এই b চলে আসবে a এর নিচে, এই যে a বাই b, আর এইটা চলে যাবে এটার নিচে, sin বিটা মাইনাস sin আলফা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস cos বিটা। বুঝতে পারছো আশা করি সবাই? b চলে আসছে a এর নিচে, আর এটা চলে গেছে এটার নিচে। এখন আমরা একটা জিনিস খেয়াল করে তোমরা দেখো, ডান পাশে উপরে নিচে দুই জায়গাতেই কিন্তু সূত্র হয়ে গেছে। উপরেও সূত্র হইছে, নিচেও সূত্র হইছে। উপরে হইছে sin c মাইনাস sin d এর সূত্র, আর নিচে হইছে cos c মাইনাস cos d এর সূত্র। উপরে sin c মাইনাস sin d, নিচে cos c মাইনাস cos d। তো চলো আগে সূত্র করে দেই। আগে ডান পাশে যেহেতু সূত্র হয়েছে, আগে সূত্র করে দেই। sin c মাইনাস sin d এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। উপরে আমরা sin c মাইনাস sin d এর সূত্র করে দিলাম, আর নিচে হবে cos c মাইনাস cos d এর সূত্র 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, কিন্তু d মাইনাস c বাই 2। বাস সূত্র করে দিলাম ডান পাশে। এবং ডান পাশে সূত্র করার সাথে সাথে দেখতেছো উপরে নিচে কাটা যাচ্ছে। এই যে 2 2 কাটা, আবার এই যে এটা আর এটা কাটা।
মূলত এই জন্যই সূত্রটা করেছি। সূত্র তো এমনিই হয়, আবার কাটাকাটি হচ্ছে, তাহলে আমাদের জন্য একটু ইজি হয়ে গেল ব্যাপারটা। তো সূত্র করে ফেললাম, উপরে নিচে যা যা কাটাকাটি হয় কাটাকাটি করে ফেললাম। এখন কি করব জানো? এখন দুই পাশে স্কয়ার করব, এখন দুই পাশে বর্গ করব। বর্গ কেন বর্গ করব? ওই যে প্রমাণের রাইট হ্যান্ড সাইডে এ স্কয়ার বি স্কয়ার আছে, প্রমাণের রাইট হ্যান্ড সাইডে এ স্কয়ার বি স্কয়ার আছে, দ্যাটস ওয়াই আমরা উভয় পক্ষে স্কয়ার করব। তাহলে স্কয়ার করলে হবে এ স্কয়ার বাই বি স্কয়ার। আর ডান পাশে তো এটা আর এটা থাকে, তো খেয়াল করো যদি স্কয়ার করি তাহলে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, আর নিচে হবে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা এখন বলো তো, স্কয়ার কি শুধু cos আর sin এর উপরে হবে নাকি এগুলোর উপরে হবে? স্যার অনলি কজার সাইড। হ্যাঁ, কোনটার উপরে হবে? ওটার উপরে হবে। স্যার এমনি হিসেবে না স্যার, বরং আমরা বলে দেবো স্যার, দরকার নেই এমনি করা। আচ্ছা আখিরের কথা ওকে, শুধু cos আর sin এর উপরেই কিন্তু স্কয়ার হবে, বাকি দুইটার উপরে কিন্তু হবে না, বন্ধ কর। কারণ ওগুলো হচ্ছে থিটা। থিটার উপরে কখনো স্কয়ার হয় না, আমরা জানি। বুঝলাম না। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো সবাই। দুই পাশে বর্গ করছি, বর্গ কেন করছি সেটাও আশা করি বুঝছো সবাই। উদ্দেশ্য হইল প্রমাণের রাইট হ্যান্ড সাইডে এ স্কয়ার বি স্কয়ার আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে এ স্কয়ার বি স্কয়ার আনার জন্য দুই পাশে বর্গ করছি। এইবার আমরা প্রমাণের রাইট হ্যান্ড সাইডটা দেখে বুঝতেছি যে আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে। এই যে দেখো, প্রমাণের রাইট হ্যান্ড সাইডটা আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে। তো চলো আমরা বিয়োজন যোজন করে ফেলি। উপরে মুছে নিলাম, উপরে মুছে নিলাম। এবার চলো বিয়োজন যোজন করি। তাহলে বাম পক্ষে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর ডান পক্ষে হবে cos স্কয়ার একবারই করে দেখি কি আলফা অনার্স বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, আর নিচে হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। সাইড নোট দিয়ে দাও, সাইড নোট দিয়ে দাও। বিয়োজন যোজন করে সাইড নোট দিয়ে দাও সবাই। বিয়োজন যোজন করেছি আমরা। এবার খেয়াল করো, বিয়োজন যোজন করার পরে আমরা দেখতেছি, সবাই দেখো, নিচেরটাকে আমরা 1 লিখতে পারি। দেখো তো নিচেরটাকে 1 লিখতে পারি কিনা? আসছে মনে হয়। আচ্ছা দেখো সবাই, তো দেখো আমরা এখানে কি করেছি? যোজন বিয়োজন করেছি, সরি বিয়োজন যোজন করেছিলাম এখানে। তো বিয়োজন যোজন করার পরে আমরা দেখতেছি, দেখো নিচেরটা, দেখো নিচেরটাকে আমরা 1 লিখতে পারি। দেখো তো খেয়াল করে নিচেরটাকে 1 লেখা যায় কিনা? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। দেখো নিচেরটাকে কিন্তু অনায়াসে 1 লেখা যায়, সেই আমাদের 9 10 এর সূত্র। এই যে এটাকে যদি আমরা থিটা বলি, এই যে এটাকে যদি থিটা বলি, মনে মনে যদি এটাকে থিটা ধরি, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার মানে নিচেরটা হয়ে যাবে 1। তো নিচেরটা যদি 1 হয়ে যায়, তো নিচে 1 তো আর লেখার কোনো দরকার নাই, নিচে 1 তো সব সময় মনে মনে থাকে, এটা আমরা জানি। তাহলে আমরা উপরেরটা লিখে ফেলি, উপরেরটা লিখে ফেলবো আমরা। এই উপরেরটা লিখে ফেললাম, নিচেরটা কিন্তু 1 হয়ে গেছে, খেয়াল রাখো কিন্তু নিচেরটা 1 হয়ে গেছে, তাহলে শুধু উপরেরটা থাকে। দেখো আমাদের প্রমাণ মিলে গেছে কিন্তু, প্রুভড। বইয়ে এটাই আছে না? দেখো তো লেফট হ্যান্ড সাইডে এটা আছে না বইয়ে? ইয়েস স্যার। এটাই আছে লেফট হ্যান্ড সাইডে, দেখো। বুঝছো তো এই লাইনটা? জি স্যার। নিচেরটা 1 হয়ে গেছে, তাহলে উপরেরটা থাকবে, নিচে 1 লেখার কোনো দরকার নাই, হয়ে গেছে এটা প্রমাণ। তো আশা করি সবাই বুঝেছো অঙ্কটা ভালো করে। এখন বইয়েরটা তো প্রমাণ হয়ে গেছে, বইয়ে যে অঙ্কটা আছে ওটা প্রমাণ হয়ে গেছে। এখানে আমি একটু আমার পক্ষ থেকে একটু নতুন কিছু জিনিস এখানে একটু অ্যাড করে দেই আমার পক্ষ থেকে। এই প্রমাণটা চেঞ্জ করেও পরীক্ষায় আসতে পারে।
বইয়ে যেটা আছে এটা তো আসতেই পারে, আবার এটাকে চেঞ্জ করেও আসতে পারে, প্রমাণটা চেঞ্জ করেও আসতে পারে। তো দেখো এই প্রমাণটা চেঞ্জ করে আসলে কি আসবে ওটা একটু পরে দেখাচ্ছি, আগে একটা নতুন সূত্র দেখো সবাই, নতুন একটা সূত্রের সাথে সবাইকে পরিচয় করাই। sin cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা কিসের সূত্র এটা আমি বলবো না, তোমরা নিজেরা খুঁজে বের করে আমাকে বলো। সবার বইয়ের শুরুতে ত্রিকোণমিতির সবগুলা সূত্র একসাথে করে দেওয়া আছে, এর আগেও বলছিলাম, ওইখানে খুঁজো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা কিসের সূত্র খুঁজে বের করে আমাকে বলো। সবার বইয়ের একদম শুরুতে সব সূত্র একসাথে করে দেওয়া আছে না, ত্রিকোণমিতির সূত্র, ওখানে খুঁজে বের করে দেখো এটা কার সূত্র, এটা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, খুঁজো খুঁজো তাড়াতাড়ি। স্যার cos 2a Very good. cos 2a, এটা হচ্ছে cos 2 এর সূত্র। কত নম্বর সূত্র এটা তামের? 22 22, নতুন বইয়ের 22 নম্বর সূত্র। বইয়ের শুরুর দিকে যে সূত্রগুলো দেওয়া আছে ওই সূত্রের 22 নম্বরে আছে এই সূত্রটা, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা হচ্ছে cos 2 এর সূত্র। খেয়াল করো এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। এই যে এটাকে যদি আমরা a বলি, এটাকে যদি আমরা মনে মনে a বলি, a, তাহলে দেখো হয়ে গেছে না, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটাকে যদি a বলি তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে চলো এখানে সূত্রটা বসায় দেই। কিসের সূত্র এটা? cos 2a, তাহলে cos 2 ইনটু a, a কোনটা? a হইলো এটা, a হচ্ছে কোনটা? আলফা প্লাস বিটা বাই 2, এটা হচ্ছে a, ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই যে 2 2 কাটা, তাহলে আলটিমেটলি ঘটনাটা দাঁড়াচ্ছে এরকম যে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে প্রমাণটা এটাও আসতে পারে পরীক্ষায়, বইয়ে আছে এই পর্যন্ত, বাট এটাও আসতে পারে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু এত। তাহলে আমরা আজকে একটা নতুন সূত্রের সাথে পরিচিত হলাম। এই সূত্রটা আমরা আমাদের লিস্টের মধ্যে অ্যাড করে নেই। এর আজ পর্যন্ত যতগুলো সূত্র আমরা শিখেছি বা দেখেছি তার মধ্যে এই সূত্রটা অ্যাড করে নেই, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু cos 2a। তো সবার কাছে ক্লিয়ার আশা করি অঙ্কটা ভালো করে। এটা ছিল 33 নাম্বার অঙ্ক আমার বইয়ের, আপনাদের বইয়ের 32 মেবি।